বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আজ মেনলি আলোচনা করব যে বড় রিপোর্টগুলো আসে 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজকে নিয়ে, সেগুলো আলোচনা করব। প্রথম আলোচনা করব পাঞ্জাব কিংস কোচিং স্টাফ নিয়ে। পাঞ্জাব কিংস কিন্তু আমরা সবাই জানি ইতিমধ্যে তারা কিন্তু হেড কোচ পজিশনে কিন্তু ট্রাভেস বেলিসকে কিন্তু রিমুভ করে কিন্তু তারা কিন্তু রিকি পন্টিংকে কিন্তু নিযুক্ত করেছে। তো পাঞ্জাব কিংস কিন্তু তাদের রিকি পন্টিং বাদে কিন্তু তাদের যে ক্রিকেট অফ ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট কোচ, বোলিং কোচ সব কিন্তু চেঞ্জ করতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করব। পাঞ্জাব কিংস একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারকে কিন্তু কোচ করতে চলেছে, সে কোন প্লেয়ার সেটা নিয়ে আলোচনা করবো। তারা পাঞ্জাব কিংস কিন্তু মেবি কিন্তু দুটো অস্ট্রেলিয়ান প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে চলেছে মেগা অপশনে, রিকি পন্টিং, সেটা নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা জানি যে ডুয়েন ব্রাভো কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু 4-5 বছর আগে কিন্তু সে কিন্তু অবসর নিয়েছিল। তারপরে আইপিএলে সিএসকে যে 7-8 বছর ধরে কন্টিনিউ কিন্তু সিএসকে হয়ে খেলেছিল যে ডুয়েন ব্রাভো, সেই ডিজে ব্রাভো কিন্তু আইপিএলে 3 বছর কিন্তু তাকে কিন্তু আর খেলতে দেখতে পারি না, সে কিন্তু সিএসকে কিন্তু কোচিং স্টাফে কিন্তু যোগ হয়েছে। তো ডুয়েন ব্রাভোর অবসর নিয়ে বড় রিপোর্ট আসছে বা আপডেট আসছে, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যে গুজরাট টাইটান কিন্তু আমরা সবাই জানি গুজরাট টাইটানের যে তাদের হেড কোচ ছিল আশিস নেহারা, সেই আশিস নেহারা বিক্রম সোলাঙ্কিকে নিয়ে কিন্তু একটা বড় রিপোর্ট আসে। এতদিন ধরে যে রিউমারটা ছড়েছিল যে হয়তো আশিস নেহারা বা বিক্রম সোলাঙ্কি হয়তো গুজরাট টাইটান ছেড়ে দিতে পারে, সেটা নিয়ে আজ কিন্তু হাতে কিন্তু মানে ফুল রিপোর্ট বা 100% সত্যি যে রিপোর্টটা আছে, সেটা রিপোর্ট কিন্তু আজ কিন্তু আমার হাতে চলে এসেছে। এটা নিয়ে আলোচনা করবো। তারপর রিটেনশন কেন এত বিসিসিআই ডিলে করছে রিটেনশন অ্যানাউন্স করতে, সেটা নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে পাঞ্জাব কিংস, অর্থাৎ পাঞ্জাব কিংসকে কিন্তু আমরা 3 থেকে 4 দিন বা এক সপ্তাহে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু তাদের নিউ হেড কোচ কিন্তু রিকি পন্টিংকে কিন্তু নিযুক্ত করেছে তাদের স্কোয়াডে। তাদের যে সেই ট্রাভেল বেলিসকে কিন্তু তারা কিন্তু রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, তাদের কোচিং স্টাফ থেকে। তো এর মধ্যে কিন্তু আমি কিন্তু 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও বলেছিলাম পাঞ্জাব কিংস কিন্তু রিকি পন্টিং বাদে কিন্তু প্রত্যেকটা কোচিং স্টাফ চেঞ্জ করতে চলছে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু রিকি পন্টিং কিন্তু সে চায় তার অনুযায়ী কিন্তু কোচিং স্টাফ কিন্তু বিল্ড করতে, বা তার অনুযায়ী কিন্তু কোচিং স্টাফ নিয়ে আসতে। তো রিপোর্ট আসছে যে তাদের যে ক্রিকেট অফ ডাইরেক্টর সঞ্জয় বাঙ্গা, সেই সঞ্জয় বাঙ্গাকে কিন্তু তারা কিন্তু রিমুভ করতে চলেছে। তার সঞ্জয় বাঙ্গাকারকেও কিন্তু তারা কিন্তু নাম কিন্তু সরিয়ে নিতে চলেছে, বাদ দিয়ে দিয়েছে কোচিং স্টাফ থেকে। তো রিপোর্ট আসে যে রিকি পন্টিং সে কিন্তু একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার অর্থাৎ ওয়াটসনকে কিন্তু কোচিং স্টাফে কিন্তু অ্যাড করতে চায়, মেন্টর রোল হোক বা অ্যাসিস্ট্যান্ট কোচ পদে। কিন্তু পাঞ্জাব কিংসে কিন্তু আমরা এই ওয়াটসনকে কিন্তু 2-3 দিন পরে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে দেখতে পারি, ঠিক আছে। পাঞ্জাব কিংস মেবি কিন্তু দুটো অস্ট্রেলিয়ান প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, একটা হচ্ছে ডেভিড ওয়ার্নার আর হচ্ছে স্টিভেন স্মিথ। এই দুটো প্লেয়ারকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু মেগা অকশনে কিন্তু 100% কিন্তু টার্গেট করবে, কারণ স্টিভেন স্মিথ সে কিন্তু 100% কিন্তু মেগা অকশনে নাম দিতে চলেছে। আর পাঞ্জাব কিংস কিন্তু এই রিকি পন্টিং সে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারের উপরে আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু বারবার কিন্তু ব্যাক করতো। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু ডেভিড ওয়ার্নার আর কিন্তু স্টিভেন স্মিথকে তারা টার্গেট করতে চলেছে। এবার আলোচনা করব রিটেনশন কেন এত দেরি আছে। দেখো, রিটেনশন কিন্তু 25 বা 26 তারিখে কিন্তু বড় জার্নালিস্ট বা বড় সোর্স থেকে রিপোর্ট এসেছিলো যে এই 25 বা 26 তারিখে কিন্তু রিটেনশন কিন্তু আপডেট বিসিসিআই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করার কিন্তু কথা ছিল, কিন্তু এই দুদিনে কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি করতে পারেনি। তো রিপোর্ট আসছে কেন তো ডিলে হচ্ছে, একটাই কারণ। দেখো, বিসিসিআইয়ের মধ্যে কিন্তু এই রাইট টু ম্যাচ কার্ড আর কিন্তু যে আনকাপ প্লেয়ার্সের রুলস, এই দুটো নিয়ম নিয়ে কিন্তু বিসিসিআইয়ের মধ্যে এখনও কিন্তু তাদের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে। ওই জন্য কিন্তু বিসিসিআই কিন্তু তারা কিন্তু অ্যানাউন্স করতে পারছে না। তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু 10টা ফ্র্যাঞ্চাইজের কাছে কিন্তু বিসিসিআই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে, তাদের কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে তোমরা এই কটা প্লেয়ারকে রিটেন করতে পারো। তবে 100% যে রিপোর্টটা আসছে যে 5টা প্লেয়ারকেই কিন্তু রিটেন করতে পারবে। আরটিএম কার্ডের উপরে কিন্তু এখনও কিন্তু মানে মিটিং চলছে বিসিসিআইয়ের মধ্যে, আর 5টা প্লেয়ার কনফার্ম কিন্তু প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ রিটেন করতে পারবে। এবার আলোচনা করব ডুয়েন ব্রাভো অর্থাৎ ডিজে ব্রাভোকে আমরা সবাই জানি যে সে কিন্তু 7 থেকে 8 বছর ধরে কিন্তু সিএসকে জার্সিতে কিন্তু খেলেছিল, ঠিক আছে। এখন কিন্তু সিএসকে কোচিং স্টাফে তাকে দেখা যায়। সে কিন্তু 5-6 বছর আগে কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে। সে ডুয়েন ব্রাভো সে কিন্তু যে কেকেআরের যে একটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিম আছে অর্থাৎ ট্রিবাগো নাইট রাইডার্স, সেখানে কিন্তু অ্যাজ প্লেয়ার হিসেবে খেলতে দেখা যেত। এবছরে কিন্তু সে কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজের থেকেও কিন্তু অবসর নিয়েছে, অর্থাৎ ডিজে ব্রাভো কিন্তু টোটালি ক্রিকেট থেকে কিন্তু অবসর নিয়েছে, সে কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে। তো ডিজে ব্রাভোকে কিন্তু আমরা আর কোনো ক্রিকেট ফরম্যাটে কিন্তু দেখতে পারবো না, আর কোচিং স্টাফে দেখতে পারবো, কিন্তু প্লেয়ার হিসেবে কিন্তু আর কিন্তু ডিজে ব্রাভোকে দেখতে পাবো না, কারণ ডিজে ব্রাভো কিন্তু সে কিন্তু
কেমন উইকেট নিত, কেমন খেলতো, বড় বড় 6 মারতে পেতো 4-5 নম্বরে, সেই তার কিন্তু ইয়ার কাট বল করতো, এবং সে কিন্তু যে উইকেট নেওয়ার পরে যে একটা বিনোদন দিত পাবলিকের মধ্যে বা তাদের ফ্যানদের মধ্যে ড্যান্স করতো, সেটা কিন্তু আমরা আর দেখতে পাবো না, মিস করতে চলেছি। তো ডিজে ব্রাভোকে নিয়ে কিন্তু একটা বড় রিপোর্ট ছিল যে ডিজে ব্রাভো কিন্তু অল ক্রিকেট ফরম্যাট থেকে কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। আর গুজরাট টাইটান্সের যে কোচিং স্টাফ নিয়ে বড় আপডেট আছে, যে গুজরাট টাইটান আমরা সবাই জানি যে আশিস নেহরা আর বিক্রম সোলাঙ্কি, আশিস নেহরা হেড কোচ, বিক্রম সোলাঙ্কি যে ক্রিকেটার ডাইরেক্টর, কিছুদিন আগে একটা বড় রিপোর্ট করেছিল যে এই দুটো আশিস নেহরা আর বিক্রম সোলাঙ্কি হয়তো গুজরাট টাইটান আর হয়তো কন্টিনিউ করবে না, হয়তো তারা রিমুভ করতে পারে, গুজরাট টাইটান থেকে হয়তো কেকেআরে আসতে পারে এবং অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো অ্যাড হতে পারে এই আশিস নেহরা। কিন্তু কাল কিন্তু ক্রিক বাস কিন্তু এই কিন্তু নিয়ে কিন্তু রিপোর্ট দিয়ে দিয়েছে যে গুজরাট টাইটানে কিন্তু আশিস নেহরা আর বিক্রম সোলাঙ্কি কিন্তু কন্টিনিউ করবে 2025 সালে কোচিং স্টাফে। আর সব থেকে যে এই 10টা ফ্র্যাঞ্চাইজের মধ্যে সব থেকে তাকে যে স্যালারিটা দেওয়া হয় কোচিং স্টাফে, কোচিংদের মধ্যে হেড কোচ পজিশনে সব থেকে বেশি কিন্তু টাকা নেয় কিন্তু এই আশিস নেহরা। 8 কোটি টাকা কিন্তু পার বছরে কিন্তু কোচ বা হেড কোচের জন্য কিন্তু সে কিন্তু গুজরাট টাইটান্স থেকে টাকা নেয়। তো এই কটা বড় বড় আপডেট ছিল, রিটেনশন হয়তো এই 30 তারিখের মধ্যে কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে রিটেনশনের আপডেট কিন্তু আমরা যখনও কিন্তু অ্যানাউন্স করতে দেখতে পাই, সেটা আজও হতে পারে বা 1 ঘন্টা পরেও হতে পারে বা কালও হতে পারে, যখনও কিন্তু 30 তারিখের মধ্যে কিন্তু অ্যানাউন্স করে বিসিসিআই। তো এই কটা বড় আপডেট ছিল, ঠিক আছে, সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো প্লিজ তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা প্রত্যেকে ভিডিওটা প্লিজ লাইক করবে। বাই।